ভোট মানেই তো গণতন্ত্রের উৎসব, তাই না? কিন্তু পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচন আসার আগে ঝরে গেল 40টি প্রাণ। এর মধ্যে 34 জনই সাধারণ প্রতিবাদকারী। এমনকি নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে লক্ষ্যভ্রষ্ট গুলিতে প্রাণ হারিয়েছেন নিরীহ এক যুবকও। কিন্তু হঠাৎ কেন অগ্নিগর্ভ হয়ে উঠল এই শান্ত উপত্যকা? নেপথ্যে আসল কারণটা কি? স্রেফ ভুল সময়ে ভুল জায়গায় থাকার মাসুল গুনতে হলো রাওয়ালাকোটের এক তরুণকে। নিজের খামারে কাজ করার সময় কাছেই শুরু হয়েছিল পুলিশ ও বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষ। চারপাশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তিনি আর বাড়ি ফিরতে পারেননি। এক পর্যায়ে লক্ষ্যভ্রষ্ট একটি বুলেট এসে বিদ্ধ হয় তার শরীরে। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় একটি নিরীহ তাজা প্রাণ। তিনি একা নন। নির্বাচন ঘিরে সম্প্রতি রক্তে ভেসেছে রাওয়ালাকোট সহ পুরো অঞ্চল। এই সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন, যার মধ্যে 34 জনই সাধারণ বিক্ষোভকারী, আর বাকি 6 জন ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কিন্তু প্রশ্ন হলো, একটি প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে কেন তৈরি হলো এই ভয়াবহ ও রক্তাক্ত পরিস্থিতি? এই রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অধিকার কর্মী জোট, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। তাদের লং মার্চ ও প্রতিবাদের ডাকে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। কিন্তু নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। সরকারের অভিযোগ, আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তারা বাধ্য হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সংগঠনটিকে নিষিদ্ধ করেছে। তবে আন্দোলনকারীদের দাবি, নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। তারা লড়ছেন কাঠামোগত অধিকারের জন্য। সরকার কঠোর অভিযান শুরু করার পর এই অঞ্চলে টানা 40 দিনেরও বেশি সময় ধরে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ও ইন্টারনেট সেবা। থমকে যায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সহিংসতার এই দাবানলের আসল কারণ লুকানো রয়েছে স্থানীয় আইনসভার একটি পুরনো নিয়মে। আইনসভার 53টি আসনের মধ্যে 12টি আসন সংরক্ষিত রাখা হয়েছে সেই সব শরণার্থীদের জন্য যারা বহু দশক আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে এসে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। 1970-এর দশকে আইনটি করা হয়েছিল মূলত তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে। কিন্তু স্থানীয়দের দাবি, এই সংরক্ষিত আসনে ভোট দেওয়ার সুযোগ স্থানীয় বাসিন্দারা পান না। এমনকি যাদের জন্য আসনগুলো বরাদ্দ, তাদের অনেকেই বাস্তবে এখানে বসবাসই করেন না। অধিকার কর্মীদের দাবি, এই 12টি আসন বাতিল করা উচিত, কারণ এর ফলে স্থানীয় মানুষের প্রতিনিধিত্ব ক্ষুণ্ণ হচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে, আইনি ও ঐতিহাসিক কারণে এই আসন সংরক্ষণ করা অত্যাবশ্যক। নির্বাচন যত এগিয়েছে, রাজধানী মুজাফফরাবাদ জুড়ে ছড়িয়ে পড়েছে এক থমথমে নীরবতা ও ভয়। স্থানীয় মানুষ ভয়ে মুখ খুলতে চাইছেন না। প্রার্থীরাও প্রকাশ্যে কোনো বড় সভা করতে পারছেন না। ভয় দুটো, একদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে বিশ্বাসঘাতক তকমা পাওয়ার ভয়, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানির আতঙ্ক। প্রার্থীরা তাই বাধ্য হয়ে ঘরের কোণে বা রাস্তার মোড়ে সীমিত পরিসরে প্রচার চালিয়েছেন। ইতিমধ্যে প্রার্থীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। রাজনৈতিক এই ডামাডোলে আন্তর্জাতিক পর্যায়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। জাতিসংঘের মানবাধিকার কমিশন ইতিমধ্যে এসব মৃত্যুর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। সব বিরোধিতা ও সংঘাত সত্ত্বেও সরকার নির্বাচনের পথেই এগিয়ে গেছে। কিন্তু যে নির্বাচনের আগে ঝরে গেল 40টি তাজা প্রাণ, বন্ধ রইল ইন্টারনেট আর যোগাযোগ ব্যবস্থা, সেই নির্বাচন কি মানুষের মনে রাজনৈতিক আস্থা ফেরাতে পারবে, নাকি ভোটের পর তৈরি হবে নতুন সংকট? উত্তর লুকিয়ে আছে উপত্যকার আগামী দিনগুলোতে।